ঢাকা শহর যে বায়ু দূষণের শীর্ষে, এটি কিন্তু নতুন খবর নয়। এটি বিগত 1 দশক বা 1.5 দশক থেকেই কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি। বিগত সরকারের আমলে কেস প্রজেক্ট বা অন্যান্য প্রকল্পগুলো কিন্তু কোনো কাজই করেনি। এগুলো বলতে গেলে দুর্নীতির আঁকড়া ছিল। এগুলো দিয়ে ফুটপাত করা হয়েছে, ফুটওভার ব্রিজ করা হয়েছে এবং অন্যান্য কাজ করা হয়েছে, কিন্তু নির্মল বায়ুর জন্য কোনো কাজ করা হয়নি। নির্মল বায়ু প্রজেক্ট থাকলেও এজন্য আমরা কিন্তু দেখেছি বিভিন্ন রিপোর্টেও প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। আমরা দিন দিন নিয়মে ভুগছি। বর্তমান সরকারের আমলে আমরা প্রথমেই দেখলাম তারা 6 মাসের সময় দিল ফিটনেসিং গাড়িগুলোকে, যে ফিটনেসিং গাড়ি ঢাকা শহরে পানি ছিটানোর পরেও তারা কালো ধোঁয়া কিন্তু ছেড়ে যায়। তো পানি ছিটাইলে হয়তো আমরা একটু ধোঁয়া থেকে মুক্তি পাচ্ছি, কিন্তু কালো ধোঁয়া থেকে কিন্তু মুক্তি পাচ্ছি না। তারা কেন 6 মাসের সময় দিল? তারা সর্বোচ্চ 1 মাসের সময় দিতে পারতো। যদি সময় দিয়ে থাকে, ফিটনেসিং গাড়ির বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় না? বিআরটিএ কি করে? বিআরটিএ কি সেখানে তাদের এসি রুমে বসে থাকার জন্য তাদের রাখা হয়েছে কর্মকর্তাদের, আর বাইরে তাদের ফিটনেসিং গাড়ি চলে। এই 6 মাস সময়ের ভিতরে এর আগে যে গাড়িগুলো ডাম্পিং করা হয়েছিল সেই গাড়িগুলো এখন রাস্তায় চলে। আমরা কিন্তু দূষণ থেকে নিস্তার পাচ্ছি না। আমরা ঢাকায় বলে শুধু ঢাকার যে দূষণের কথা বলছি এরকমও না। প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহরে কিন্তু দিন দিন দূষণের মাত্রা বাড়ছে। এই দূষণ কিন্তু থেমে নেই। আমাদের শিশুরা, আমাদের বৃদ্ধরা, আমাদের বয়স্করা দিন দিন ভুগছে। আমরা কিছুদিন আগেই একজন চিকিৎসকের মৃত্যুর খবর জানতে পেরেছি। আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো এটি জানতে পেরেছি, কিন্তু এরকম আরো মানুষ কিন্তু আমাদের প্রতিটি হাসপাতালে মারা যাচ্ছে, যেই খবর আমরা পাচ্ছি না, যেই খবর সরকার রাখে না, যেই খবর পরিবেশ অধিদপ্তর রাখে না। এই পরিবেশ অধিদপ্তর সেখানে তারা এসি রুমে বসে বসে বিভিন্ন কথা বলে। তারা কি মাঠ পর্যায়ে আসে? তারা আসুক, মাঠে এসে অফিস করুক, তারা দেখুক জনগণ আমরা কিভাবে ভুগছি। আজকের এই মানববন্ধন থেকে আমরা নাগরিক যে রেড অ্যালার্ট ঘোষণা এবং জরুরি স্বাস্থ্য যত জারি করার ঘোষণা, এগুলো আমরা শুনতে চাই সরকারের পক্ষ থেকে। তারা বলুন জরুরি স্বাস্থ্য সতর্কতা। তারা করোনার সময় মাস্ক পরার কথা বলতো, তারা এখন কেন এগুলো নিয়ে কাজ করছে না? তারা কেন জনগণকে সচেতন করতে এবং কার্যকর পদক্ষেপ নিতে কাজ করছে না? আমরা কার্যকর মাঠ পর্যায়ে পদক্ষেপ দেখতে চাই। আমরা বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে চাই। আমরা বাঁচতে চাই। ধন্যবাদ।